ঢাকা জেলার একদম শেষ প্রান্তে আমি, অর্থাৎ ঢাকা জেলা থেকে সিংহের উপজেলায় প্রবেশ করতে হলে একটি মাত্র সেতুকে অতিক্রম করতে হয়। আর এই সেতুটি সিংহের উপজেলা আর ঢাকা জেলাকে পৃথক রেখেছে। এই যে সেতুটি দেখতে পাচ্ছেন, এটি হলো বাশা শহীদ রফিক সেতু। এই সেতুর পশ্চিমে সিংহের উপজেলা, পূবে হলো ঢাকা জেলা। আর এই সেতুর উপর থেকে যদি আমি বামে তাকাই, অর্থাৎ আমি একটু দেখাবো ক্যামেরায়, বামে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন যেটি জ্বলছে, এটি কিন্তু পাওয়ার প্ল্যান্ট। এটি সিংহেরে অবস্থিত। মানে এখানে 255 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। আবার ডাইনে যেটি দেখাচ্ছে, এই ডাইনে কিন্তু আরেকটি পাওয়ার প্ল্যান্ট রয়েছে, যেটিও সিংহেরে অবস্থিত। এখানে 55 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। অর্থাৎ এই দুটি পাওয়ার প্ল্যান্টে, যেখানে সিংহেরে অবস্থিত এই দুটি পাওয়ার প্ল্যান্ট, সেখানে 300 মেগাওয়াটের উপরে বিদ্যুৎ উৎপাদিত হয়। কিন্তু আশ্চর্য বিষয় হলো যে এই সিংহের উপজেলায় 300 মেগাওয়াটের উপরে দুটি পাওয়ার প্ল্যান্ট রয়েছে, কিন্তু এর সুফল কি সিংহেরবাসী পাচ্ছে? এখান থেকে যদি মাত্র 5% বিদ্যুৎ এই উপজেলায় যেখানে উৎপাদিত হচ্ছে, এই উপজেলায় যদি রাখা যেত, তাহলে কিন্তু 24 ঘন্টায় 1 সেকেন্ডের জন্য লোডশেডিং হতো না, বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ছাড়া। কিন্তু এর সুফল কিন্তু আমরা পাচ্ছি না। অথচ আমাদের এই সিংহের বুকে এগুলো করার জন্য আমরা জমি দিয়েছি, সবই দিয়েছি, কিন্তু এর উপকার আমরা পাচ্ছি না। তাহলে কি দরকার আমাদের এই সিংহের বুকে এগুলো থাকার জন্য, যদি এখান থেকে আমরা কোনো বেনিফিটই হতে না পারি, কোনো উপকারই পেতে না পারি, জনগণ যদি এর বিদ্যুৎ ব্যবহারই করতে না পারে। মানে সিংহের উপজেলায় যে 300+ উপরে পাওয়ার প্ল্যান্ট রয়েছে, মেগাওয়াটের উপরে, এই বিদ্যুৎ মানিকগঞ্জের যে চাহিদা, এই ধরনের 7টা জেলাকে আলোকিত করতে পারে 24 ঘন্টা। কিন্তু এর সুফল কিন্তু মানিকগঞ্জ জেলার, অর্থাৎ সিংহের উপজেলা, আমাদের যে সিংহের উপজেলা, এই উপজেলার কেউ পাচ্ছে না। কিন্তু তাহলে কী লাভ আমাদের এই সিংহের উপজেলায় এই পাওয়ার প্ল্যান্ট থেকে? অথচ এখানে আমরা দূষণের শিকার হচ্ছি, শব্দ দূষণের শিকার হচ্ছি, বায়ু দূষণের শিকার হচ্ছি। যদি এর কোনো বেনিফিটই আমরা না পাই, তাহলে এই দূষণ আমাদের কী প্রয়োজন? আলটিমেটলি তো আমাদের ফসলেরও ক্ষতি হচ্ছে এর বায়ু দূষণের কারণে, ধোঁয়ার কারণে। কিন্তু এর উপকারটা তো আমাদের পাওয়া উচিত। তো আমি মনে করব যে যারা জনপ্রতিনিধি রয়েছেন, যারা সংসদ নেতৃত্ব দিচ্ছেন, এ দেশের নেতৃত্ব দিচ্ছেন, তারা বিষয়টা একটু ভেবে দেখবেন। কারণ আমাদের অগ্রাধিকার ভিত্তিতে এখানে অন্তত 5% বিদ্যুৎ এই উপজেলায় রাখা যায় কি না। যদি রাখা যায়, সেটি আমাদের এই উপজেলার জন্য অনেকটা আশীর্বাদ স্বরূপ। বর্তমানে এই সিংহের উপজেলায় কিন্তু বিদ্যুৎ একদম থাকে না বললেই চলে। দেখেন, আমি গ্রামে ঢুকছি, আমার বাসায় আমি আসছি, রাত 10টা+ বাজে, এখানে আমি আসতেছি। আমি ডান বাম পাশে যদি আমি একটু দেখাই, যে বাড়িগুলো, কোথাও কিন্তু বিদ্যুৎ নেই। এই যে বামে যে দোকানগুলো রয়েছে, এরা কিন্তু বসে আছে, এই যে দেখছেন যে এই যে এরা বসে আছে বিদ্যুৎহীন অবস্থায়। তারা বিদ্যুৎ না থাকার কারণে এরা বাসায় ঘুমাইতে পারছে না। অর্থাৎ এই সিংহের উপজেলায় প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা লোডশেডিং হচ্ছে। একেবারেই বিপর্যয় বিদ্যুতের। অথচ আমাদের এখানে 300+ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। ডাইনে যে দোকানগুলো দেখতে পাচ্ছি, ওরা কিন্তু বসে আছে, দোকানে কোনো বিদ্যুৎ নেই। অথচ এত পাওয়ার প্ল্যান্ট থাকা অবস্থায় তার সুফল আমরা পাচ্ছি না। তা আমি অনুরোধ করব, যারা দেশ পরিচালনা করছেন, যারা এই মানিকগঞ্জ থেকে সংসদে নেতৃত্ব দিচ্ছেন, দয়া করে বিষয়টি একটু ভাববেন, যাতে এই পাওয়ার প্ল্যান্ট থেকে কিছু পরিমাণ বিদ্যুৎ হলেও অগ্রাধিকার ভিত্তিতে আমাদের জেলায় রাখা যায়।